32 বছর বয়সী যুবক নাইম খা প্রবাস থেকে 22 দিন পর ফিরে এসেছে মৃত লাশ হয়ে। দেখার জন্য হাজারো মানুষ। কেমন আছেন? ভালো। নাইম খানকে চিনেন? হ্যাঁ, চিনি নাইম খান। নাইম খানের সাথে কাজে ছিলেন? নাইম খানের সাথে কাজে ছিলাম না, আমাদের কোম্পানির লোক ছিল আর কি, আমাদের বিভিন্ন। অনেক সময় দেখা যায় মৃত লাশ বাড়িতে আসতে কয়েক সপ্তাহ বা 1 সপ্তাহ সময় লাগে, কিন্তু আমরা পরিবারের কাছে জানতে পারি 22 দিন সময় অতিক্রম হয়েছে। আপনাদের কোম্পানি কি কোনো জরুরি ব্যবস্থা গ্রহণ করে নাই জানার জন্য? কোম্পানি জরুরি ব্যবস্থা করছে, কোম্পানির কাজ 8-9 দিনে শেষ হয়েছে, কিন্তু আমাদের এয়ারলাইন্সের টিকিটের, বাংলাদেশ বিমানের টিকিট অ্যাভেলেবেল ছিল না, যার জন্য বাকি সময়গুলা শুধুমাত্র টিকিটের জন্য অপেক্ষা করতেছি। অনেক বৈধ বিদেশ যাওয়ার পরে মারা যায়, পরিবারের দেখভাল করে, পরিবারের অনেক সুযোগ সুবিধা পায়। এরকম সুযোগ সুবিধা পাচ্ছে নাইম? নাইম ওই রকম সুযোগ সুবিধা পাইব না, কারণ হচ্ছে নাইমের যে বাংলাদেশ বিএমআইটি কার্ডটা করা প্রয়োজন ছিল, ওটা নাইমের নাই, যার জন্য বাংলাদেশের সরকারের তরফ থেকে নাইমের জন্য কোনো কিছু বরাদ্দ নেই ওই বিএমআইটি কার্ডটার জন্য। বায়োমেট্রিক কার্ড, শুধুমাত্র বায়োমেট্রিক কার্ডের অভাবে বিদেশ যাওয়ার পর স্বপ্ন পূরণের যাত্রায় অগ্রগামী করে পরিবার ছেড়ে, কিন্তু বায়োমেট্রিক কার্ড না থাকার কারণে বিদেশে অবস্থানরত নাইম মৃত হওয়ার পরেও দেশে আসছে কোনো সুযোগ সুবিধা ছাড়া। এটা তো মেনে নেওয়া বিষয় না, কারণ একটা মানুষ বিদেশ যাওয়ার পরে নানা রকম ডকুমেন্ট তার কাছে থাকে, পাসপোর্ট থাকে, ভিসা থাকে, বায়োমেট্রিক কার্ড যে কোনো সময় করা যায়। আপনাদের কোম্পানি ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিষয়ে জানে নাইম যে মারা গেছে? এটা ওইখানে কোম্পানির সাথে সাবজেক্ট না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সরকারের সাথে সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে তাদের, যারা আমরা প্রবাসে থাকি, আমিও প্রবাসী, তা আমাদের নিজস্ব উদ্যোগে করতে হবে। এটা বাংলাদেশের আইন, বাংলাদেশের সিস্টেমে চলতে হবে। লাশ বহনকারী এ পর্যন্ত 22 দিন সময় অতিক্রম করছে। এই খরচ বহন করেছে কে? কোম্পানি। কোম্পানি নিজে খরচ বহন করে দেশে পাঠিয়েছে, অতিরিক্ত কোনো টাকা দেয় নাই, শুধুমাত্র বকেয়া 15 দিনের বাকি স্যালারিটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে সবচাইতে কষ্টদায়ক। আমরা যে প্রবাস জীবন, পরিবারের মায়া ছেড়ে প্রবাসে চলে যায়, মৃত অবস্থায় দেশে ফেরার পরও যে তার কোনো কিছুই থাকে না, এটা হচ্ছে হৃদয় বিদায়ক। এর সাথে আমি একটা মেসেজ দিই সবাইরে, আমরা যারাই প্রবাসে থাকেন তারা প্রত্যেকে বিএমআইটি কিংবা প্রবাসী কল্যাণ যে কার্ডটা আছে, এটা যারাই থাকেন বিদেশে সবাই করতেই হইব, মানে করাটাই সবচেয়ে উত্তম। তার মতো নাইমের মতো, পরিবারের মতো অন্যকেও যাতে এই সমস্যাটা না পড়ে। বায়োমেট্রিক কার্ড যদি থাকতো নাইমের কাছে কি সুবিধা পেত? আমার এম্বাসির সাথে লেভেলে শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন সুবিধা, ক্ষতিপূরণ হিসাবে পরিবার 3.5 টাকা, টোটাল মিলে 3.5 লক্ষ টাকার প্যাকেজ বলছিল বাংলাদেশ এম্বাসি থেকে। তো শুধু খালি ওই কার্ডটার জন্য ওই 3.5 লক্ষ টাকা থেকে এখন কিছুই নাকি, তা কালকে এয়ারপোর্টে বলছিল যে কিছুই নাকি সে পাইবে না।